7 দিন 7 রাত্রি আসঙ্গারা হাত দিয়ে কঠোর ভজন করলো। ভজনের কারণে রাধা গোবিন্দকে স্বয়ং প্রকটিত হয়ে দর্শন দিয়ে আইলাম। মাঘ মাসে সারা মাঘ রাতিয়ার যমুনার মাঝে আকণ্ঠ নার্গ পর্যন্ত যমুনার জাগুরিয়া উচ্চস্বর হয়ে নাম করল। সাধু ঠাকুরের মূল পরিচয় জ্ঞানীটা শ্রীধাম রাধাকুণ্ডের মাঝে যে পাঞ্জিয়ান সাপের আমারটা এর মাঝে মহন্ত যেটা সিদ্ধ মহন্ত তার নাম হতো আয়তা এত তার আবির্ভাব তিথি চিরভাব তিথি। আমার সমগ্র মণিপুরী সমাজের মধ্যে নিজের সাধু ঠাকুর এবং তার শিষ্য গোপাল দাস বাবাজি তাগি ব্যতীত আমার কোনো মানুষ ডাঙে পাগাও নেই। আমার যে মণিপুরে আসি বা বিষ্ণুপ্রিয়া অনুষ্ঠান কিন্তু মণিপুরেও ওর জিরিভাবেও ওর একটা দেখলাম তা বিষ্ণুপুরেও কথারা সাধুসঙ্গ ব্যতীত জগতে উদ্ধারের কোনো উপায়ও নেই। মানে তার লবমাত্র সাধুসঙ্গে নাহাকার কাজে যদি সাধুসঙ্গ করে পারাং সর্বসিদ্ধি হয়। বারহান মহাত্মা যেমন দ্বাদশ অপি মহাশিশু কার্তিক কৃষ্ণ ভাল্লভ বারহান মহার মধ্যে কার্তিক মহান সৃষ্ট মহান এই মহান এবার চলে এ মহার মধ্যে গোবর্ধন পূজা এর মধ্যে হরি উত্থান এর মধ্যে মহারাজ কার্তিক মাসে হরিকথা শ্রবণ করলে কি হয় একটা শ্লোকাহানও যদি ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে শ্রবণ করলাম তাইলে 100 গোদান করাজির সমান। আরতিদের পরে আতো চাপাও যদি দিয়া পারো তাইলে হলো ভগবানের সমান। হরি বল। হরে কৃষ্ণ। আমার তা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এর মাঝে হাবিরা খালি চাইছে আর আছে করিয়া বাঞ্ছা কল্পতরু ভৈচ কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আজকে যে গিরজ্ঞর উপলক্ষণ বইছি দুঃখজনক খানিলটা সাধু ঠাকুরের আবির্ভাব 156তম যে মাতরা 150তম ভারতে উৎসবে হ্যাঁ আমার যে মণিপুরে আছে বা বিষ্ণুপ্রিয়া অনুষ্ঠান কিন্তু মণিপুরেও ওর জিরিভাবেও ওর একটা দেখলাম তা বিষ্ণুপুরেও কথারা তো অনুষ্ঠান বিষ্ণুপ্রিয়ার গান আগে আমি সার্বিক মণিপুরের গান কিন্তু বাংলাদেশে আসলে অনুষ্ঠানে নেপাগাও আমি ক্ষুদ্র পরিসরে তো নিগলেই মারিছি। সাধু ঠাকুর সম্বন্ধে পরিচিতি আনও কম হবে তা দুঃখজনক বিষয়। সাধু ঠাকুর নাম শুনছি। সাধু ঠাকুরের মূল পরিচয় জ্ঞানীটা শ্রীধাম রাধাকুণ্ডের মাঝে যে পাঞ্জিয়ান সাপের আমারটা এর মাঝে মহন্ত যেটা সিদ্ধ মহন্ত তার নাম হতো আয়তা এত তার আবির্ভাব তিথি চিরভাব তিথি। আমার সমগ্র মণিপুরী সমাজের মধ্যে নিজের সাধু ঠাকুর এবং তার শিষ্য গোপাল দাস বাবাজি তাগি ব্যতীত আমার কোনো মানুষ ডাঙে পাগাও নেই। এই দিয়ে অর্থাৎ সজ্জন মহাজন আমার মণিপুরী সমাজের দুঃখজনক বিষয়গা তাঁর সম্বন্ধে আমার কোনো পরিচিতি নেই। ভারতে কিন্তু প্রচুর সাধু ঠাকুর সম্বন্ধে মাথা দিনা লাগে রাখি আমার আইকো না। এই অনুষ্ঠানের আমি তৈরি তো 10 বছর আগে ক্ষুদ্র পরিসরে করিলাম। এর আগেও তিলকপুর মিছিল দিলে আমি শুনিলাম ললিত যা থাকি অবস্থায় সারে বাংলা কিন্তু এরপরে ডাঙর লাইছে আর কি। এবারে আমি চাইলাম কৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আমাদের সংগঠনের মাধ্যমে লয়াগর বাড়াতে অন্য লয়াতো যারা এলাকা আমি নগরে বা আইসি সামনের বছর হয়তো অন্য গানে জিতা নাইগা পরিচিতি আর দরকার। সাধু ঠাকুর এমন আগো যেগো একেবারে রাধারাধির একেবারে নিজজন সাধু ঠাকুর পরিচয় ভৃঙ্গ মাঞ্জারি উৎসবের যৌনার অর্থ হলেও কিন্তু বৈষ্ণবর একেবারে নিকটজ নিয়ে পারা নেই। দুঃখজনক কারণটা আজকাল অনুষ্ঠানে একটা যে বিপর্যয় চিন্তা করিয়াছে আমি আয়োজন করিতা মোটামুটি 120 গো অনারো সারে গুলিয়া এর মাঝে স্বাগতিক গান হিসেবে তিলকপুরের মানুষ খুব কমেছে। আজ তো গেলগা বছরের আগে 8 বছর আমি নিজে করেছি অনুষ্ঠান। আমার হীরামতির মাঝে এর অন্তত 10 গুণ মানুষ ছিল, অন্তত 10 গুণ। নগরে আমি এত কমি লাগে মানে ভাবে লাগাই কি দিয়েছে আমার কমি লাগানো নেই। উৎসব অফিসে তারপরেও অনাথ হইলাম। উৎসবের মধ্যে তো ভেদ আছে না। আমি কোরআন জিতো গোর সংখ্যা জানা তো এটা হানির দরকার কেন হাঁপানি লাগতো মানুষ ওই গোর সংখ্যা করে ওর বেশি তো তো এটা হানির প্রয়োজনীয়তা চুলহানি বেশি আর এক বিষয়ে আনিতা সাধু ঠাকুর সম্বন্ধে পরিস্থিতির কাজে বলে আমি বিভিন্ন লিফলেট বা চিত্রপটর ব্যবস্থা করলাম। আমি যেটা তিলুসি বৈষ্ণবগিরি হাবি রাতে চিত্রপট আঁকিও দিতে হয়
মূল্যহান আখ্যা ছবি হোক চিত্রপট হোক যদি মর্যাদা দিয়ে থা পারলে নিয়া পারতা নাইলে না জানা আর কি যদি করে আমি মর্যাদা দিয়ে থা পারতা বলে খাল করে চিত্রপট আমি নিয়া পারলাম না ওর কাছে আলাদা কোনো অর্থমূল্য দেনা না লাগবে কিন্তু মূল্যহান আখ্যান যে মেয়ে ও গড়ে নিয়ে মর্যাদা দিয়ে ফেলবে যদি মর্যাদা দিয়ে না রইলে তাহলে ওটা নেওয়া না লাগবে কারো আমি দান্তি না কিছু আমি হাতে হাতে দিয়ে টাকা সিলেটে আমি এমন গেলাম না জন্মাষ্টমী অনুষ্ঠান জন্মাষ্টমী দুহার পরে মোর নিকট আত্মীয় মোটা বিনজ্ঞ থেকে গিরো কই কুকুরা দাঁড়িয়ে মাঠে কাটা নিয়ে আইলে চিত্রপট ধরে আমি আল করে দেখ বুলিয়ে কি দিয়া বলতে আমাদের থনার জায়গা নেই সাধু ঠাকুরও এটা শুদ্ধ বৈষ্ণব বাবা চিত্রপটা তার গৌরব থালির জায়গা আর নেই বলে ঠিক আছে তুই দিয়া বেলা থনার জায়গা যেহেতু নেই দিয়া বেলা আল করে তাই না দেবে লেরিখার আগে তা উড়াদারি করে গেছে লেরিকার লোভে কি জিতে গেছে করে তোর মেয়েটা নাও বইতে পারবো তা মরান দিয়া তা মানে কি নাই গৌরব ছবিগত থনা ঠাকুরের ছবিগত থনা মনে মাতুরিতে আমি চিত্রপট দিদা হয় কিন্তু নিজ্ঞা জীবনী আনো আছে পাকলেও হাতিটা হয় এর আমি হাঁপারেনতা সাধু ঠাকুর যে বাগা সে ক্ষেত্রধামে গিয়াছিল মানে কঠোর ভজন কি আন চিন্তা করি মাঘ মাহান সামনেতে আইতই মাঘর সময় তো আমি হিনিতেও হিল পারান কিন্তু সাধু ঠাকুর মাঘ মাসে সারা মাঘ রাতিয়া যমুনার মাঝে আকণ্ঠ নার্গ পর্যন্ত যমুনার জাগুরিয়া উচ্চস্বর হয়ে নাম করল নিরম্বু উপবাস আবার জলের মধ্যে আকণ্ঠ বৃন্দাবনে যদি কুঙ্গু জারাঙ্গা যারোর সময় মাঝে যমুনার পানি বা যে কোনো জল আটখানি স্পর্শ করলে হাঁটবি দেখায় ডিসেম্বর মাসে মাঘ মাহার মাঝে পানি যে করতে আনি মোর ও ঠান্ডা আত্মা একেবারে সারা রাত্রি এসারে ভজন করেছে আবার যে বাগা শ্রীক্ষেত্রের মাঝে জারগার মাঝে পথের মাঝে আমাস হইয়া বলল কিন্তু কোনো প্রকার গীতা নেই ভগবান ওটাকে সাবিসি করবে তার ধৈর্যর কারণে তার ঐকান্তিকতার কারণ নোয়ার খাতে বালাই আটিয়ে গেল জানার পরে তমাল তোলার গিয়ে থুমিল গাছ মোনার পরে 7 দিন 7 রাত্রি আসঙ্গারা হাত নিয়ে কঠোর ভজন করল ভজনের কারণে রাধা গোবিন্দকে স্বয়ং প্রকটিত হয়ে দর্শন দিয়ে আইলাম 7 দিন পরে দর্শন পানার পরে যে বাগা আইল লগে লগে জগন্নাথ মহাপ্রভু তার যে সেবাইতে তারা আদেশ করলো তা মোর ভক্তকে ভুবনেশ্বর মোর ক্ষেত্র দামে আইসে গো কিন্তু আজ 7 দিন ধরে এটা উপবাস তার কাছে বলে মেয়েও তুমি যেটা উপাসার কথা কীর্তাও কিন্তু ঘটনা করেছো জগন্নাথের 7 দিন ধরে মেয়েও রাখা লগে লগে পান্ডা তাই তারা বিষাইয়া নিকাল লাগা সাধু ঠাকুরের তারপরে সাধু ঠাকুরের নিজে প্রণাম আদি করলো জগন্নাথের সেবা গ্রহণ করছে এসারে বহু তাৎপর্যপূর্ণ বাড়ি আছে কিন্তু সাধু ঠাকুর আমার একান্ত নিজ জন্ম কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ যে হাঁকা বারে বারে বিভিন্ন আমার শঙ্কর সভ্য গিরগীতা নিয়ে মাতলা সংঘ কথা আহান সংঘ মানে সমিতি আন বা ইনস্টিটিউশন সংগঠন কিন্তু সংঘ বলে যায় সংগঠনের ইউনার অর্থ আনে এটা সাধু সংঘ কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ উৎসবাদ ইউয়ানির অর্থ নেই এটা সাধু সংঘ শাস্ত্রের মাঝে তা সাধু সংঘ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় মানুষ হয়তো গনিয়া এক মাঝে 25 গইছি হয়তো বা 30 গইছি কিন্তু নাহাকান বই থাকায় হলো সাধু সংঘ মানে কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘত মাঝে ইউবারানি এর মাঝে সংগঠনের স্বার্থে আমি হাবিরে হেঁচা আন করে গান সদস্য প্রদান ওনার কাজে ওর কাজে মাত্র 200 টাকা আর বার্ষিক দক্ষিণা আমি হাবির প্রার্থনা করো না তাইলে আমি সদস্য করে দেয় অর্থ দরকার নিন্দা সংগঠনগুলোর মাধ্যমে আমি তিলিয়া যে হরিকথা ভজন সংক্রান্ত তত্ত্ব কথা আলোচনা করানো যার মূল উদ্দেশ্য আনে সাধুসঙ্গ মানে সাধুসঙ্গ ব্যতীত জগতে উদ্ধারের কোনো উপায়ও নেই মানে তার লবমাত্র সাধুসঙ্গে নাহাকার কাজে যদি সাধুসঙ্গ করে পারাং সর্বসিদ্ধি হয় লাভবান বস্তু কিতাও নেই গিরিগিথানি সংগঠন এলো এখানে হাবিত এটা মনন চিন্তা করে থেকে আমি এটা কিটাইছি হাঁকা আমি বসি বিষয়ে দেখলাম যেমন মানুষ আলো দেহ ত্যাগ করেছে আমি মাত্র তারা দৌড়িয়া বললাম কথা চিন্তা করেছি আসলে কি মানুষ মরিয়ে দৌড়িয়া পড়তে হাবিতে দেবো না সুযোগ নেই নাই যে সুলভ কর্ম করেছে বাকিও কি কই তৈরি শাস্ত্রের মাঝে তো পুনরপি জানানাম পুনরপি মারানাম পুনরপি জানানি আরো আলুইয়া হাই টাঙায় কিন্তু কিসারা হাই টাঙায় ওরা আমি হাল্লা আমি তো এইপাং মানুষ হাইগা কিন্তু 12 আলুইয়া হাই টাঙায় কি কই তবু কিন্তু মোর দেহ বমি চিন্তা করি একখান চিন্তা করি এই যে দামোদর মাস চলে কার্তিক মাহা এই কার্তিক মাহ का मास कार्तिक समाम कार्तिक पर महा नहीं
বারহান মাহাত মাঝে দ্বাদশ মাসেষু কার্তিক কৃষ্ণ ভাল্লভ বারহান মাহার মধ্যে কার্তিক মহান সৃষ্ট মহা যে মহান এবার চলে এই মহার মধ্যে গোবর্ধন পূজা এর মধ্যে হরি উত্থান এর মধ্যে মহারাজ হাতি আছে কিন্তু কার্তিকে জ্ঞান মাতের দা কার্তিকের প্রথম কৃত্যহান মাতা মঙ্গলারতি অর্থ মাতের তা গীতা মঙ্গলারতি লমিলা হরে কৃষ্ণ করে দা আলু জায়গায় অর্থতে গিয়া জানতো উঠিত আছে তাকে খানা লাগতোই চা পিও রান্না গীতা খারাপ যে তাকে খানা লাগতো এনে দিকে ভাত খানা লাগতো শাস্ত্রে মাতের দা কার্তিক মাহাজ মাঝে আমিষাদি বর্জন করতেন আচ্ছা মাহা আমি বেলিয়া থাইতো নগাতে খুব সমস্যা অত শাস্ত্রের মাতের তা নোয়ারে নগর কাছে বলে 15 দিন আপনি ছাড় দিল গোবর্ধন পূজার দিনে অনব নোয়ার লেতে ওটাই তো অন্তত একাদশীর দিনে তো কর হরি উত্থানের তো করি কই দিন 5 দিন মহান পূর্ণর গাথা আমার মহারাষ্ট্রের দিনে এহেনেই মূল পূর্ণিমা আর এহেনেই মহাপূর্ণিমা যেন রাস পূর্ণিমার দিন চিন্তা করেছি এই কার্তিকে জায়গা এর মধ্যে আমার পূর্বপুরুষে যে লিখাত করেছি নিয়মর মহান লেট মাঝে মঙ্গল আরতি করানি তারপরে সেন্দাহাত মাঝে হরিকথা শ্রবণের গুরুত্ব কার্তিক মাসে বহু তাৎপর্যপূর্ণ মাত্রা যে অন্য মাসে হরিকথা অবশ্যই মঙ্গলময় কিন্তু কার্তিক মাসে হরিকথা শ্রবণ করলে কি হয় একটা শ্লোক আহানো যদি ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে শ্রবণ করবা তাইলে 100 গোদান করানির সমান গুরু কাত করানি কারণ সব ব্রাহ্মণ করান বৈষ্ণব করান 100 গুরু কাত করানি শতশৃঙ্গময় ধনম স্বর্ণ শৃঙ্গময় গুরু ও কাত করে এটা কিসারে বলতে মাতে একটা গুরু ওর হিঙ্গি হুনানো লেপিয়া জাঙ্গার ফুল হনি স্বর্ণ রূপানো লেপিয়া এসারে করে 100 গুরু কাত করানি ওটাইলে যে ফলিত ওই কার্তিক মাসে হরিকথা শ্রবণের সমান ফল চিন্তা করেছে গিরিগি জানি গুরু আর সারা জীবনে কাজ করে আইতে থাকবো রোগা ইমা বাবা যে বা দুই দ্বারা দ্বাদশ দানের মধ্যে ষোড়শ দানের মধ্যে গোদান আছে তুই আমি গুরু আয়ু করে পারবো না মিম বললে যে পরে গুরু কাজ করিতে এমন কোনো কথা নেই সম্ভব না পরিস্থিতি আর কারণ গুরু কুই গোড়া আছে বুঝলে কিন্তু শাস্ত্রের মাতের দা তোর ইমা বাবা শ্রাদ্ধি গুরু আঘাত করে নোয়ারের কিন্তু তো হরিকথা শ্রবণ করে 100 গুরু কাজ করা করলাম কার্তিক মাস ওখানে চলের মেরার মাহাস কোনোদিনই আমি মিস না করবাম 7 দিন মেরার মধ্যে লেরিকর নিয়মে 7 দিন কাহে করা নেই হতে উড়ি মঙ্গলারতি রাতে ইও পারা নেই হতে উড়ি কার্তিক মাহাতে আমি চিন্তা করি আসে দিনে এনে অন্তত আমি আহার শুদ্ধি দিনে এনে কথা হেলিল গোষ্ঠীর মানুষ আমার দৌড়ইলেও আমি ওর কাছে বলে 14 দিন পেয়ে না খেয়ে থাকি ভগবানের কাছে বলে আমি বাকি দিনে এনে কি করে মারতাম ওহন মানলে তো একাদশীর দিনে তো আমি আগে তো প্রস্তুতি নিতাম আহের একাদশীর এ কার্তিকে দিয়া যদি আমি খাবো না কিন্তু আদে সারিয়া বললে আহের কার্তিকে তো বিয়ে করতো হরে কৃষ্ণ আর কার্তিক মানে 13 মাস মানে কুই দিন 365 দিন 365 দিনে কুইটা যে ইতোই কারণ ঘুমিতে উঠরা মতো আর ঘুমিতে গাড়া করতে আগরা না এটার মধ্যে কুতো কিছু যে আইতে মাঝে মারা অনেক সুযোগে নাড়া দিবা এনে ভগবানের মহান এর কামে লাগে সাধু ঠাকুরের আজকে উৎসবে যে ওই আজকে আমি মনে মনে সাঙ্গাল করি দেখি হ্যাঁ আমি আর কার্তিক মাহাতির আসি কার্তিক মাহাতের ভগবানের সেবা আত্মী জিত এলাকায় আমি 7 দিন নিয়মের মাছ সেবা জিতবা 7 দিন মঙ্গলারতি জিতবা আমি কিতাব করে মারো আমি এলা দেবা রুলি আমি কিতাব করে কিন্তু ঈশান অর্পিষ্কার যদি আমি উবাউরি আরতিদের পরে আতো যাবাও যদি দিয়া পারো ওটাই হলো ভগবানের সেবা হরি বল